স্বাক্ষর নিজের থেকে যে চিন্তাটা করেছে সেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, রাজনীতি করবে না, কিন্তু সে নিজের থেকে যে চিন্তা করেছে এটা ব্যক্তিটা অনেক বেশি আমি মনে করি। কারণ সে প্রথমে যে কথাটা বলেছে, তারপর ধরুন তারপরের কথাগুলো যদি আমি আসি, সেটা হলো যে আমি একটা সন্তানকে মানুষ করলে বাংলাদেশের মানুষ যে উপকার পেত, বা একটা সন্তান যদি বড় হতো, বড় হয়ে বড় কিছু হতো, তাহলে এই সন্তানগুলোর ভিতরে তাদের প্রতিচ্ছবি দেখে ওদেরকে যে আমি বড় করতে সমাজ আর অনেক বেশি উপকৃত হবে। সেই দৃষ্টিভঙ্গিতে আজকের এই মোহাম্মদী শিক্ষা নিকেতন, সেই জন্য আমি ওদের এই উদ্যোগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং এটা আমি চিরদিন মনে রাখবো। আফাজ এবং স্বাক্ষর যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি সমাজের কল্যাণের জন্য আমাদের এরকম উদ্যোগ যদি আমরা সবাই আমরা কল্যাণকর কাজ করার চেষ্টা করি, কিন্তু তার ভেতরটা যে এইভাবে স্প্রেড করে সবার জন্য উন্মুক্ত করে রেখেছে, যে সবার জন্য কাজ করতে চায় বা সবাই, আমরা তার কথায়, তার আচরণে, তার কর্মে আমরা সেটা বুঝতে পারতেছি। কাজে আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং শুধু একটি কথা বলি, এই সামাজিক কর্মকাণ্ডের জন্য যখন যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে, আমি নিজে ব্যক্তিগতভাবে এই মোহাম্মদ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই ঢাকা 18-র আমূল একটা পরিবর্তন হবে। বিশাল বিশাল মাঠ, বিশাল বিশাল মন্দিরের জায়গা দেওয়া হয়েছে, এখানে খেলার মাঠ দেওয়া হয়েছে, লেক সারা ঢাকাশ্বরে, এবং লেক এই তৃতীয় প্রকল্পে যে লেক আছে সারা ঢাকাশ্বর না, মানে বাংলাদেশে নেই। এই আসন ধরে রাখার জন্য কল্যাণ সমিতি সহ আমাদের তুরাগবাসী অনেকে চেষ্টা করেছেন। যেহেতু সবাই ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে, এটা আপনার সবাই আপনার লোক, আপনি এই সেক্টরটাকে একটু খেয়াল, আর বিশেষভাবে এই সেক্টর এবং তুরাগের প্রতি, তুরাগ অনেক অবহেলিত এলাকা বাউনিয়া সহ, আপনি এটাকে পরিকল্পনা ভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সব এলাকায় তো আপনি করবেন,